নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন সকাল বাজে 10:30। তা আজ একটি সুন্দর জিনিস মাখাবো। সেটা হলো ডাব মাখা। আমরা তো সবসময় নানান রকম মাখা খেয়ে থাকি, কিন্তু ডাব মাখা তো সবসময় কেউ আমরা খাই না। তা আজ একটা ডাব মাখা করব। আর এই ডাব মাখা খেতে তো দুর্দান্ত লাগে। অবশ্য যারা টক খেতে ভালোবাসেন তাদের আরও বেশি করে ভালো লাগবে। এত টেস্টি কি বলবো, না খেলে মানে বোঝানো যাবে না, এত ভালো। সবাই তো অনেকেই ফুচকা খান, ফুচকা খেতে ভালো লাগে, তো ডাব মাখা আরও ভালো লাগবে। একবার যদি খান তাহলে কিন্তু ডাব মাখার প্রেমে পড়ে যাবেন, এতটাই ভালো লাগে। আমার বাড়ির সকলেই ডাব মাখা ভীষণ ভালো খায়। তো আমি তো ভীষণ ভালো খাই, আর আমি টক খেতে ভালোবাসি। তো ডাবটাকে একদম কচি ডাব চাই। ডাবটা একদম কচি হতে হবে। এরকম ডাবে যদি একটু শক্ত হয়ে যায় ভেতরটা তাহলে কিন্তু হবে না। এরকম কচি ডাব, কচি ডাব নিয়ে নিয়েছি, নারকেল কোরানি দিয়ে কুড়িয়ে নিলাম। আর এই যে এখন ছুরি দিয়ে একটু এই যে আঁশগুলো এইগুলো একটু কিছুটা তুলবো, পুরোটা না, অল্প কিছুটা তুলে নেব। আর এইটাই খেতে বেশি ভালো লাগবে। মনে করছেন এগুলো কষ্টা লাগবে, কিন্তু একদম কষ লাগবে না কিন্তু। এগুলো খেতে একদম দারুণ। তা আমি ডাবের যে জলটা ছিল তার মধ্যে আমি তেঁতুলটা ভিজিয়ে দিয়েছি। আর এখন এই যে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, আর লবণের মধ্যে এখন শুকনো লঙ্কাগুলো ভালো করে এখন এরকম করে গুঁড়ো করে নিচ্ছি। এইবার তেঁতুলটাকে ভালো করে হাত দিয়ে একটু চটকিয়ে নেব। তেঁতুলটা পরিমাণ বুঝে দিতে হবে, যে যেরকম একটু টকটা বেশি না দিলে, যেহেতু ডাব তাহলে খেতে ভালো লাগবে না। তাই একটু 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম। দিয়ে ডাবের জলটা, আর এই পুরো ডাবের জলটা আমি এখানে 2টো ডাব নিয়ে নিয়েছি। এখানে আমি 2টো ডাবেরই জল নিয়ে নিয়েছি। আর এই যে মাখাটা কিন্তু খুব চেপে চেপে মাখতে হবে, মানে খুব চাপ দিয়ে দিয়ে মাখতে হবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। কেননা এগুলো তো ডাব যেহেতু। তো দেখুন মাখাও হয়ে গেছে। এখন আমি সমস্ত মাখাগুলো নিয়ে চলে যাব এখন ছাদ বাগানে। ছাদের মধ্যে এখন চলে এলাম ডাব মাখা নিয়ে। আর কি দারুণ! এইরকম ডাব মাখা হলে আর কিছুই চাই না, বিশেষ করে গরমের দিনে দারুণ লাগে ডাব মাখা খেতে। আর আমরা তো যেহেতু টক খেতে দারুণ ভালোবাসি। দারুণ খেতে। এভাবে একবার মেখে ডাব মাখা করে খেয়ে দেখবেন, অপূর্ব খেতে লাগে। যারা টক খেতে ভালোবাসেন যারা টক খেতে ভালোবাসেন তারা এইভাবে একবার সমস্ত রকম মাখা খায়, আমড়া মাখা খায়, নানান রকম মাখা খায়, আম মাখা খায়। তো একবার ডাব মাখা আপনারা খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর এভাবেই এরকম আঁশগুলো বের করে নেবেন, এগুলো খেতে চিবোতে তখন দারুণ লাগবে খেতে। আর লঙ্কা, আর যে তেঁতুল দিয়েছি, শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছি, আর তেঁতুল যে মানে কি ডাবের জলের মধ্যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে একটু চটকিয়ে নিয়েছি। আর একটু একটু চেপে চেপে চটকিয়ে মাখাতে হবে। আর খেয়ে দেখবেন একবার, দুর্দান্ত লাগে। তবে যারা টক খেতে ভালোবাসেন তাদেরই বেশি ভালো লাগবে। একবার আপনারাও খেয়ে দেখবেন। আমরা তো দারুণ খাই, বিশেষ করে যখন খুব গরম পড়ে, গরমের সময় ডাব মাখা খেতে দারুণ লাগে। গরমের সময় দুপুরবেলায় ডাব মাখা, বাহ, দারুণ লাগে। একবার খেয়ে দেখবেন কেমন লাগে। তো আমি তো অনেকটাই মেখেছি, আজ সবাই মিলে খাবো অনেকটা। দেখুন, অনেকটা ডাব মেখেছি, তো সবাই মিলে আজ দারুণ খাবো আমরা। তো আপনারা একবার খেয়ে দেখবেন ডাব মাখা। আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, তার মধ্যে ডাব মাখা দারুণ লাগছে খেতে এখানে। তাই সবাই চলে এসেছি, যদিও অন্য কেউ মুখ আর দেখাতে চাইছে না আমি তার জন্য, কিন্তু আমি এখন এখানে বসেই ডাবটা খাবো। আর সুন্দর, আজ ওয়েদারটা দারুণ সুন্দর, রোদ উঠেছে। তা আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।